কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা করে আলেমা এবং হাফেজা হয়েছেন, তাদের বাবাদেরকে আজকে সম্মানিত করা হয়েছে। এখানে স্টেজে হয়তো একটা পাগড়ি অথবা একটা ক্রেস্ট সর্বোচ্চ দেওয়া হবে, এটা দুনিয়ার একটা সামান্য সম্মান, সামান্য হাদিয়া, কিন্তু কিয়ামতের দিন তাদের বাবারা এতটাই সৌভাগ্যবান হবে। হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একজন হাফেজে কোরআনের মা আর বাবার মাথার মধ্যে এমন একটা নূরের তাজা টুপি পরিয়ে দেওয়া হবে, যেই টুপিটার আলোতে সারা হাসর আলোকিত হয়ে যাবে। সেদিন বুঝবেন কি পরিমাণ সম্মান একজন হাফেজের বাবা। আজকে যারা হাফেজের বাবা হয়েছেন, আজকে যারা আলেমার বাবা হয়েছেন, আজকের এই উলামায়ে কেরামের পক্ষ থেকে, আল কারীম মহিলা মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষ থেকে, গোটা কোনাবাড়িবাসীর পক্ষ থেকে আবেদন করব, একজন আলেমার বাবা আর হাফেজার বাবা যেভাবে চললে, যেমনে চললে একজন আলেমা এবং হাফেজার সম্মান আর ইজ্জত রক্ষা হবে, সেইভাবে আপনারা চলবেন বলে আশা করি। বলেন ইনশাআল্লাহ। তো বলছিলাম সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত এলাকার মুসলমানরা সাধারণত মাজার ভক্ত, মকাম ভক্ত, ওলিয়া উলিয়া ভক্ত। এই ওলিয়া উলিয়া ভক্ত থাকাটা খারাপ নয়, ওলিয়া উলিয়াকে মহব্বত করা ভালো। কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সঙ্গে শত্রুতা পোষণ করবে, বিদ্বেষ রাখবে, তাদের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধের ডিক্লারেশন দিই। সুতরাং আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় ভাজন যারা, আল্লাহর আস্থাভাজন যারা, এদের সঙ্গে ভালোবাসা মহব্বত আমরা রাখবো। এটা ভিন্ন এক সাবজেক্ট, কিন্তু এর মানে এটা নয় যে আল্লাহর ওলিদের কাছে যে জিনিস আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখেন, ওই জিনিস কোন ওলির কাছে যদি চাই, তাহলে এটার নাম ভালোবাসা নয়, বরং এটার নাম আল্লাহর সঙ্গে শিরিক করা। কথা বলে ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই আয়াত দ্বারা কি বুঝলেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা এমন এক সত্তা, যিনি যাকে ইচ্ছা করেন মেয়ে দান করেন, যাকে ইচ্ছা করেন ছেলে দান করেন, যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে দুইটাই দান করেন, যাকে ইচ্ছা করেন ছেলেও দেন না মেয়েও দেন না, সব ক্ষমতা কার? এই জন্য মুসলমান মা বোনদেরকে, মুসলমান বাবাদেরকে, ভাইদেরকে পায়ে হাত দিয়ে বলি, কোরআন হাদিস পড়লাম, কোরআন হাদিস পড়ার সুযোগ আল্লাহ দিলেন, কোরআন হাদিস জানছি আর আল্লাহ জানিয়েছেন। এই জন্যই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, জিন্দেগিতে যদি কখনো সন্তানের চাহিদা হয়, সন্তান কামনা করতে হয়, সন্তান চাইতে হয়, দুনিয়ার কোনো মাজারে গিয়ে চাইবেন না। কোনো জিন্দা পীর, কোনো মুর্দা পীর সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। কোনো 12 আউলিয়া, 10 আউলিয়া, অমুক আউলিয়া, তমুক আউলিয়া, কেউ আপনাকে সন্তান দিতে পারে না। কোরআন বলছে সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। না বুঝে অনেক মুসলমান নারীরা, পুরুষেরা নেজামুদ্দিন আউলিয়ায় যায়, মাইজ ভান্ডারে যায়, ওইখানে গিয়া বলে আই খাজা মেরা মতলব পুরা করে দে, আই খাজা মেরা মতলব পুরা করে দে, ও খাজা আমার সব চাহিদা পুরা করে দাও। নাউজুবিল্লাহ বলেন না। সব চাহিদা পুরা করার মালিক কে? এই মেয়ে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কল্যাণ চাইছেন, চান নাই? আখিরাতের কল্যাণ চান নাই? দুনিয়ার মঙ্গল চান নাই? দুনিয়ার কল্যাণ চেয়েছেন নবীজি। তখনকার সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইচ্ছা করলে
ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, ইসমাইল আলাইহিস সালামের মাজার, তারপরে ফিলিস্তিনে অনেক বনী ইসরাইলের গুরুত্বপূর্ণ নবীদের মাজার আছে, কবর আছে। কোথায় কোনো সাহাবী নবী কেউই তো বড় বড় কোনো ওলির মাজারে গিয়ে চান নাই। আল্লাহর নবী যখন কল্যাণ চাওয়ার প্রয়োজন হয়েছে চেয়েছেন কার কাছে? সবাই বলেন না কেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যতবার দোয়া করেছেন এমন কোনো দোয়া নাই যেই দোয়ার মধ্যে এই দোয়াটা করেন নাই, খুব কম হয়েছে। নবীজি যখনই আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়েছে হাত উঠিয়েছেন, দোয়া করেছেন, সাথে সাথে নবীজি এই দোয়াটা বেশি বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, আল্লাহ আমাকে পরকালের কল্যাণ দান করেন, আর আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দেন। ও দুনিয়ার মুসলমানেরা, আমার নবীজির শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন যদি করতে হয়, নবীর আশিক যদি প্রমাণ করতে হয়, নবীজির সুপারিশ যদি কিয়ামতের কঠিন ময়দানে আপনাদের পাইতে হয়, তাহলে নবী যেইভাবে যেই জিনিস আল্লাহর কাছে চেয়েছেন আমরাও আজকের থেকে সন্তান কারো কাছে চাইব না। একমাত্র যদি চাইতে হয় 2 রাকাত নামাজ পড়ে কার দরবারে চাইবেন? আচ্ছা, এতক্ষণে বুঝলাম সন্তান দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, চাইবো কার কাছে? সবাই বলেন কার কাছে? এবার দ্বিতীয় মাসআলা, ছেলে দেন কে আর মেয়ে দেন? সবই আল্লাহ দেন। তো প্রশ্ন করেছিলাম, আল্লাহ বর্ণনার সময় ক্রমবিন্যাসে মেয়ের কথা আগে বলছেন, ইয়াহাবুলি মাইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উয-যুকুর। কেন আল্লাহ আগে মেয়ের কথা বললেন যে আমি যাকে ইচ্ছা করি মেয়ে দেই, তারপরে বলছেন আমি যাকে ইচ্ছা করি ছেলে দেই? এর অনেকগুলো জবাব আছে, এর মধ্য থেকে একটা জবাব শুনেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, যখন কোনো ফ্যামিলিতে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, কোন পরিবারে যখন মেয়ে সন্তানের আগমন ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন তার একজন নির্ধারিত রহমতের ফেরেশতা ওই বাড়িওয়ালার কাছে পাঠিয়ে দেন। ওই বাড়িওয়ালা মেন দরজায় দাঁড়িয়ে, ওই ফেরেশতা মেন দরজায় দাঁড়িয়ে আল্লাহর পক্ষ থেকে সালাম আর রহমত নাজিল করে দিয়ে যায়। নবীজিও বলেছেন, কোন ফ্যামিলির কোন স্বামী স্ত্রীর যদি প্রথম সন্তান মেয়ে হয়, ওই প্রথম সন্তান মেয়ে হওয়ার কারণে গোটা ফ্যামিলির রিজিকের মধ্যে আল্লাহ বিশেষ বরকত দিয়ে দেন। প্র্যাকটিক্যালি দেখবেন খুঁজে, যেই ফ্যামিলিতে প্রথম সন্তান মেয়ে, বরকত আছে না নাই? কম না বেশি? এটা হলো একটা উত্তর আল্লাহ মেয়ের কথা আগে বলার। দ্বিতীয় নম্বর আরেকটা কারণ হলো মেয়ের কথা কেন আগে বললেন। আমাদের দেশে তাসলিমা নাসরিন সর্বপ্রথম নয়, এর আগেও আছে, তবে তাসলিমা নাসরিন সবচেয়ে বেশি এটাকে হাইলাইট করেছে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, ইসলাম নারীদেরকে অধিকার বঞ্চিত করেছে, ইসলাম নারীদের সমতা নষ্ট করেছে, ইসলাম নারীদেরকে জায়গায় জায়গায় বঞ্চিত করেছে। তাসলিমা নাসরিনের একটা বক্তব্য শোনাই আপনাদেরকে। সে বলছে, সেই দিন নারীরা নিজের পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী হবে বাংলাদেশে, যেই দিন লোকাল বাস থেকে যেমন পুরুষের প্রস্রাবে ধরলে লোকাল বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করে, যেই দিন বাংলাদেশের নারীরাও প্রস্রাব ধরলে লোকাল বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ায় প্রস্রাব করতে পারবে, ওই দিন বাংলাদেশের নারীরা স্বাবলম্বী হবে, নিজ পায়ে দাঁড়াবে, নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। নাউজুবিল্লাহ, তো আসতে কইলেন। এই তাসলিমার মগজ থেকে প্রসূত কিছু পচা গান্দা থিওরি আজ বাংলাদেশের কিছু লেখক, কিছু লেখিকা, কিছু তথাকথিত বুদ্ধিজীবীদের মাথার মধ্যে ঘুরপাক খায়। এরাও আজকে নারী সংগঠন, ভুইপুর সংগঠন, বেঙ্গের ছাতার মতো নারী অধিকার নিয়ে মাঠে নামে, আর কথায় কথায় কাজে কাজে ইসলামকে কটাক্ষ করে অমুক জায়গায় নারীদেরকে ঠকাইছে ইসলাম, অধিকার বঞ্চিত করেছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1400 বছর পরে বাংলাদেশে কিছু নাস্তিক, কিছু বেঈমান বের হবে, যারা কোরআনের ভুল ধরবে, আর নারীদেরকে ইসলাম ঠকিয়েছে বলে তারা ভাষণ দিবে আর মন্তব্য প্রকাশ করবে। এদের জবাব দেওয়ার জন্য
জন্য আল্লাহ 1400 বছর আগেই যখন কোরআনের আয়াত নাজিল করেছেন, তখন আল্লাহ এই জবাব দিতে গিয়া ছেলের কথা আগে না বলে আগে মেয়ের কথা বলে বুঝাচ্ছেন, এই দুনিয়ার নাস্তিকেরা, আমি আল্লাহ নারীদেরকে কতটা পছন্দ করি, কতটা অধিকার দিয়েছি। বর্ণনার সময় ছেলেদের কথা আগে না বললে আমি আল্লাহ মেয়েদের কথা আগে বলেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো দেখেন হিকমত, কোরআনে কারিমে আল্লাহ পুরুষের কথা যেমন বলেছেন, নারীদের কথাও বলেছেন। পুরুষের কথাও আছে, নারীদের কথাও আছে। কিন্তু কোরআনে কারিমের 114টা সূরা আপনারা তালাশ করে দেখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসে না অনেকবার বলছি, তারা দাঁড়ায় শুনতেই মজা পায়। যাওয়ার জন্য আমি রাস্তা করে দিছি, এই যে বলছি এখানে আসার জন্য। যদি কেউ না আসে তা আমরা দরকার কি, যে যেভাবে কমফোর্টেবল মনে করে এইভাবেই শুনুক, আমার আপত্তি নেই, আমি এত জোর করব না। যারা রাস্তা আছে, এই যে দেখেন রাস্তা করে দিছি, এখানে সুন্দর ব্যবস্থাপনা আছে, একবার আমার চোখের সামনে বয়ান শুনতে পারবে, বলছি। আর ওনারা দাঁড়ায় শুনতে চায়, আর শরম দিয়েন না বারবার, এইটাই কেন না আপনি দেখবেন না, যে যাবে বা ভালো ভাই তো শুনুক, কথা শুনুক। মুসলমান ভাইয়ারা আমার, কোরআনে কারিমে নারীদের কথাও আছে, পুরুষের কথাও আছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নারীদের নামে সমষ্টিগতভাবে আলাদা একটা সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এই নারীদের নামে আলাদা সূরা আছে না নাই? জোরে কয় না আছে না নাই? নারীদের নামের সূরাটা কি? সূরাতুন। সবাই বলেন না। এই মহিলা মাদ্রাসা তাইছেন, মহিলা সংক্রান্ত ওয়াজ শোনা লাগবে না? মহিলাদের নামে আল্লাহ সূরা দিবেন, সূরাটার নাম সূরাতুন নিসা, মহিলাদের সূরা। কিন্তু বলেন তো দেখি, কোরআনের 114 সূরার মধ্যে সমষ্টিগতভাবে পুরুষদের নামে সূরাতুর রিজাল আসেনি? কোরআন শরীফে সূরাতুর রিজাল আছে, তাহলে সূরাতুন নিসা আছে, কিন্তু সূরাতুর রিজাল নাই। আল্লাহ বলেন, হে দুনিয়ার তথাকথিত নারী অধিকারের নামে নারীদেরকে সম্ভ্রম নষ্ট করা, নারীদের ইজ্জত হরণ করা, দর্শিতা বানানোর জন্য যারা পায়তারা করছো, ইসলাম নারীকে যেই পরিমাণ মর্যাদার অধিকার দিয়েছে, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোন থিওরি, দুনিয়ার কোন প্রতিষ্ঠান আর দল, দুনিয়ার কোন আর ব্যক্তি নারীদেরকে এতটা মর্যাদা দিতে পারে নাই। যেই কারণে আল্লাহ সমষ্টিগতভাবে স্বতন্ত্রভাবে নারীদের নামে আলাদা একটা সূরা দিয়েছেন, নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম শহীদ হয়েছে যে পুরুষ না নারী? ওই সবাই বলে না। তাহলে ইসলাম নারীদেরকে ঠকাইছে না মর্যাদা দিয়েছেন? আরো জোরে বলেন। মুসলমান ভাইয়ারা আমার, খুব ভালো করে শুনবেন, পুরুষ ছেলে আর মেয়ে, আল্লাহ যখন আপনাকে সন্তান দিলেন, চাই ছেলে দিক না চাই মেয়ে দিক, ছেলে এবং সন্তান দুইজনের জন্য আল্লাহ কিছু অধিকার নিশ্চিত করে দিয়েছেন। দুনিয়াতে যেভাবে একটা ছেলে দুনিয়াতে আসার, জন্মগ্রহণ করা, ভূমিষ্ঠ হওয়ার অধিকার রাখে, ঠিক একটা মেয়েও ভূমিষ্ঠ হওয়ার অধিকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ভারতের বুকে এমন জায়গা আছে যেই জায়গাতে অ্যাড দেওয়া হয়, হসপিটালের সামনে অ্যাড দেওয়া হয়, এখানে মেয়ে সন্তানদেরকে অভিবাসন করা হয়, মানে খালাস করা হয়, মেয়ে সন্তানদেরকে খালাস করে নষ্ট করে দেওয়া হয়, অ্যাড দেওয়া হয়েছে। তার মানে ইচ্ছাকৃতভাবে নারী সন্তানগুলাকে জ্যান্ত কবর দেওয়ার মতো জঘন্য অপরাধ পৃথিবীর বুকে আছে না নাই? কিন্তু একটা ছেলে যেভাবে অধিকার আছে তার ভূমিষ্ঠ হওয়ার, মার গর্ভে যখন ছেলেটা আসে নিরাপদে দুনিয়াতে আসার জন্য তার যেমন অধিকার, একটা মেয়েও যখন মার পেটে আসবে, মার গর্ভে আসবে, ওই মেয়েটাও অধিকার রাখে সুস্থভাবে সে যেন দুনিয়াতে আসতে পারে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত ইমরান। ওই ইমরানের স্ত্রীর কথা বর্ণনা করেছেন, ইমরানের স্ত্রীর বক্তব্য আল্লাহ সুন্দরভাবে দিয়েছেন। ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। হযরত ইমরানের স্ত্রী যখন পেটের মধ্যে গর্ভে আসলো বাচ্চা, তিনি যখন প্রেগনেন্ট, তিনি যখন হামেলা, তিনি যখন গর্ভবতী, তখন আল্লাহর কাছে একটা মান্নত করেছিলেন। মান্নত কি? মান্নত বুঝেন? ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। ওগো আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে, আগে তো সিটি স্ক্যান ছিল না,
আগে তো কোনো ধরনের মেশিন ছিল না, পেটে বাচ্চা মেয়ে না ছেলে বোঝা যাইত না, এই জন্য তিনি জানতেন না ছেলে না মেয়ে। আল্লাহর দরবারে মান্নত করে বসলেন, রব্বুল আলামিন আমার পেটে যে সন্তান আসতেছে, ওই সন্তান যদি আপনি সুস্থভাবে নিরাপদভাবে দুনিয়ায় আগমন করতে পারে আল্লাহ, তাহলে আমি আমার ওই সন্তানকে আপনার ঘর বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম বানায় দিব। সুবহানাল্লাহ। ইমরানের স্ত্রী আল্লাহর কাছে মান্নত করলেন, গর্ভের সন্তান যদি দুনিয়াতে আসে তাহলে কোন জায়গার খাদেম বানাইবেন? মসজিদের, বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম। দেখি এখানে আমাদের শেখ আক্কাস আলী ভাই আছে, বিজ্ঞ বিচারক, মুরব্বী, অনেক মুরব্বী বিচারকরা আছে। ইমরানের স্ত্রী যে আল্লাহর কাছে বললেন, আমার সন্তান যদি আল্লাহ দুনিয়াতে আপনি পাঠান তাহলে এই সন্তানরে মসজিদের খাদেম বানাই দিব। বুঝে থাকলে বলুন তো, তীক্ষ্ণ বুদ্ধি যাদের আছে, ইমরানের স্ত্রী আল্লাহর কাছে ছেলে চাইছে না মেয়ে চাইছে? কি চাইছে? এটা কেমনে বুঝছেন? না না না, এটা তো আপনার বুদ্ধি পরীক্ষা করলাম আমি। আরে আপনি নেতা হইতে পারেন, তা সন্তান যদি চাইতেন এভাবে চাইবেন কেন যে মসজিদের খাদেম বানাইবো? মসজিদের খাদেম বানাইবো তার মানে কি চাইছে? ওমা, মেয়ে কি মসজিদের খাদেম হয় নাকি? ওমা, এই কথাটাই তো আমি বুঝতে চাই। আছে যাদের কাছে লক্ষ পুরুষ স্থান পাবে না, জগৎ বিখ্যাত মেয়ে দিছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আর সেই ইমরানের স্ত্রী যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, আল্লাহ নিজে বলেন, আর এর নাম আমি রেখে দিয়েছি মারিয়াম। সুবহানাল্লাহ। মরিয়মের মা বলেন, আমি এর মা নাম রাখছি কি? মারিয়াম। এই মারিয়ামকে আল্লাহর কাছ থেকে আশ্রয় নিয়া তাকে সমস্ত শয়তান থেকে হেফাজত করলেন। আল্লাহ কয়, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন। আল্লাহ কবুল করলেন, আর খুব তাড়াতাড়ি মেয়েকে মানে মরিয়মকে বড় হতে লাগলেন, শরীরে শরীরে বড় হয়ে গেল। এখন এই মরিয়মের তো আগের ওয়াদা অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দিছে। এখন যিনি খাদেমা, তিনি আবার এখন ওই মসজিদের ইমাম সাহেব হলো তার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসলমানরা এবার ভালো করে শুনেন, ওয়াকাফালাহা জাকারিয়া। লম্বা ঘটনা বলবো না। জাকারিয়া হলেন মরিয়মের খালু। মরিয়ম দুনিয়াতে আসার পরে যখন তার বাবা মারা গেছে, ইমরান ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এবার মরিয়মের দায়িত্ব কে গ্রহণ করবে? মুসল্লিরা সবাই পরামর্শ করলো, আমাকে মসজিদের ইমাম সাহেব মারা গেছে, ইমাম সাহেবের দায়িত্ব কে গ্রহণ করবে? এই নিয়ে সবাই উপস্থিত সবাই বলল, আমি মরিয়মের দায়িত্ব গ্রহণ করব। ইমাম সাহেবের মেয়ের যা যা লাগে সব আমি দেব, আমি তার খরচ বহন করব। ইমাম সাহেবের মেয়ের দায়িত্ব গ্রহণ করার জন্য সবাই যখন রাজি হয়ে গেল, শেষ পর্যন্ত লটারি দেওয়ার প্রয়োজন হলো। সংক্ষেপে বলছি, লটারির মধ্যে মরিয়মের দায়িত্ব ভার পড়ে গেল আপন খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালামের। এবার শুনেন, খুব মজার ইন্টারেস্টিং কথা সামনে আছে। জাকারিয়া আলাইহিস সালাতু সালাম চিন্তা করলো, মরিয়ম তো একটা মেয়ে, তো এই মেয়েকে যদি আমি মসজিদে এমনি একা একা রেখে দেই তাহলে তো সমস্যা। এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম যেখানেই যাইতেন, মেয়েটাকে ওই হুজরাখানার মধ্যে, জাকারিয়ার হুজরাখানার মধ্যে তালাবদ্ধ করে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। এই ভাই এদিকে থাকুন, আমি কথা কইেন না, তাইলে কথা কইলে তো আপনার দিকে তাকায় থাকে। একসাথে দুইজনে ওয়াজ করলে তো হইতো না, ওয়াজ কয়জনে করতে হবে? একজন। বেয়াদবি মাফ করবেন। এদিকে তাকান, আপনিই তো এদিকে তাকান, আপনি সমস্যাটা করছেন। আপনি আমার মহব্বতের মানুষ, এইদিকে তাকান কেন? তাহলে জাকারিয়া আলাইহিস সালাম রে মেয়ে, দেখেন কত মজার কথা। কোরআন পড়েন, বুঝেন। জিন্দেগিতে তো কোরআন খুলে পড়ার সুযোগ হয় না। একটা বাচ্চারে কোরআনের হাফেজা আলেমা বানায়েন, তাহলে ওর উসিলায় অর্থপক্ষে ঘরের মধ্যে একটু তেলাওয়াত হবে। যেই ঘরের মধ্যে তেলাওয়াত হয় না, যেই কলবের মধ্যে কোনো সূরা নাই, কোনো কোরআনের অংশ নাই, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিব, যেই অন্তরে একটা সূরাও মুখস্থ নাই, ঘরেও কোনোদিন তেলাওয়াত হয় না, ওই ঘরটা হলো শয়তানের আড্ডাখানা। কথা বলে ঠিক কিনা? রাসূল বলছেন, আমি বলি। এবার জাকারিয়া আলাইহিস সালাম করলেন কি, মরিয়ম রে হুজরাখানার মধ্যে, ইমাম সাহেবের যে কোয়ার্টারের মধ্যে রাইখা তিনি বাহিরে গেলেন দাওয়াতি কাজ করতে। আর বাহির দিয়া দরজার তালা লাগিয়ে, সিটকারি লাগিয়ে চলে গেলেন বাহিরে সিটকারি লাগানো। জাকারিয়া আলাইহিস সালাম বাজার টাজার কইরা দাওয়াত দিয়া, হঠাৎ করে মরিয়ম কিন্তু ঘরের ভিতরে, হুজরাখানার ভিতরে আয়েশা যখন সিটকারি খুলতেই এমন এক জিনিস তার চোখে বাড়ছে। এই জিনিস দেখে
শুধু জাকারিয়া আলাইহিস সালাম চমকে গেছে তাই নয়, নবীর ঈমান বেড়ে গেছে। সুবহানাল্লাহ। বলবেন যে সিটকারি খুললা ভিতরে কি দেখছে? ইন্টারেস্টিং দেখা, খুব ভালো করে শুনেন, খুব মজার কথা। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখনই বাজার টাজার সেরে, দাওয়াতি কাজ করে সেরে যখন হুজরাখানার সিটকারি খুললেন, ভিতরে যখন দরজা খুললেন, তালা খুললেন, ওপেন করলেন, তখন চেয়ে দেখেন ওই ছোট্ট মেয়ে মরিয়মের সামনে এমন কিছু খাবার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, এমন কিছু ফল দিয়েছেন যেই ফলগুলো বাজারে পাওয়া যায় না, ফলের মৌসুম না, দুনিয়ার কোনো আম গাছে এই ফল নাই, কলা গাছেও ফল নাই, কোনো গাছের মধ্যেও ধরে না, কোনো সিজনও নাই, সিজন ছাড়া এমন আচানক ফল মরিয়মের সামনে। আবার বাহিরে গেট লাগানো, ছাদেও ছিদ্র নাই, কিচ্ছু নাই, সব কিছুর ভিতরে এত সুন্দর ফল মরিয়ম তুমি পাইলে কোথায়? যখন জিজ্ঞেস করে হযরতে মরিয়ম বলে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, খালুজি এটা দুনিয়ার বাজার থেকে আমদানি করা নয়, দুনিয়ার গাছ থেকে কেউ পেরে দেয় নাই, দরজা খুলেও আমাকে কেউ দেয় নাই, আমার আল্লাহ ইচ্ছা করলে সিজন ছাড়া দরজা লক থাকলেও, ছাদ ছিদ্র না করেও, গাছে না ধরলেও আল্লাহ জান্নাত থেকে আমার জন্য কুদরতি ভাবে ফলের ব্যবস্থা করে দিয়েছে। ওমা, আপনি যদি গিয়ে হঠাৎ করে দেখেন ঘরে তালা দেওয়া, ছাদও ঠিক আছে, সিজনও না, গাছেও ধরে না, এমন আচানক ফল তার সামনে, এত বুঝতে বাকি রয় না আল্লাহ পাক সব পারেন, আল্লাহ পাক সব পারেন। ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা করেন তাই করেন। ইয়াখলুকু মা ইয়াশা, যা ইচ্ছা করেন তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা করেন তাই করেন। যদি আল্লাহ করতে চান, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যদি কিছু করতে চান, খুব কিছু হাতিয়ার যন্ত্র আর সেনাবাহিনী লাগে না, শুধু আল্লাহ এই কথা বলেন, হও, সাথে সাথে হয়ে যায়। এখন মরিয়মে যখন কইছে এটা আল্লাহর পক্ষ থেকে আইছে, তখন জাকারিয়া চিন্তায় পড়ে গেল। খুব ভালো করে শুনেন, আরে সিজন সারা ফল যদি আল্লাহ মরিয়মের ঘরে ঢুকাই দিতে পারে, গাছে ধরে না এমন ফল যদি তার ঘরে ঢুকতে পারে, দরজা লাগানো কামরার মধ্যেও যদি আল্লাহ যদি তার ঘরে ফল ঢুকাই দিতে পারে, তাহলে আমার বয়স প্রায় 90 ছুঁই ছুঁই হয়ে গেছে, আমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, হাঁটুর মধ্যে ক্যালসিয়াম নাই, শরীরে শক্তি নাই, স্ত্রী একটা বান্দা, স্ত্রীও সন্তান সম্ভাবনা আর নাই, সেও বুড়ি হয়ে গেছে, চুল পেকে গেছে, তাহলে যেই আল্লাহ মরিয়মকে সিজন ছাড়া বদ্ধ করে ফল খাওয়াইতে পারেন, ওই আল্লাহ ক্যালসিয়াম না থাকলে কি হবে, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা না থাকলে কি হবে, বয়স ওভার হয়ে গেলে কি হবে, ওই আল্লাহ তো মরা গেছে ফল ঢুকাইতে পারে, ফল ধরাইতে পারে, আমাদেরকে তো আল্লাহ সন্তান দিতে পারে। এই চিন্তা ভাবনা করে হুনালিকা দাআ জাকারিয়া ফিল মিহরাব, সাথে সাথে মিহরাবের মধ্যে জাকারিয়া নামাজে দাঁড়ায় গেলেন। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, মিহরাবে দাঁড়ায় আল্লাহর কাছে চাইতেছে নিদাআন খাফিয়া। আল্লাহ সূরা মরিয়মে বলে জাকারিয়া গে নামাজ পড়ে আল্লাহর কাছে চুপি চুপি কয়, আল্লাহ আমার একটা সন্তান দেন না। আস্তে আস্তে কয়, কথা কয় না। তো মরিয়মরে যদি আপনি এইভাবে ফল খাওয়াইতে পারেন, তো আমরার বয়স হয়ে গেছে তো কি হয়েছে, ক্যালসিয়াম নাই তো কি হয়েছে, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই তো কি হয়েছে, আপনি তো সবই পারেন, মরা গাছে ফল ঢুকাইতে পারেন, আল্লাহ আমার একটা সন্তান দেন। আস্তে আস্তে চাই, কয় কি তা আস্তে চাইলে কি জোরে চাইলে কি সমস্যা আছে নাকি? না আছে, সমস্যা আছে দেখি তো আসতে চাইছি। যদি এখানে এখন 100 বছরের বুইরা আইসা দোয়া করে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, 100 বছর হয়েছে সন্তান পায় না, এখন 100 বছর পরে আইসা গো আল্লাহ আমার সন্তান দাও, তাহলে সমাজের কিছু নাতিপুতিরা আছে না নাই, এরা কইব দেখো বুইরার কি ভীমরতি ধরছে, বয়স হয়েছে 100, হাঁটতে পারে